আপনাদের সাথে। এই তো বরফ কেটেছে, তো ভিডিও করবেন এই আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে সারা দিনটা কি কি করছি সেগুলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো এখন এই পান্তা ভাতগুলো আমি হাঁড়ি থেকে বেড়ে নিলাম। এই পান্তা ভাতগুলো এখন একটু চাপা দিয়ে রেখে দেবো, দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। একজনের মতো এই দেখুন পান্তা ভাত আছে, তো কিছু চাল আমাকে এখন একটু কম নিতে হবে। তো চলুন পান্তা ভাতগুলো আমি চাপা দিয়ে দিই আর আপনারা ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো এই দেখুন কত কি ধরে নিয়ে চলে এসেছি। তবে এত সবজি করব না, টমেটোগুলো দেখলাম খারাপ হয়ে যাচ্ছে, তো সেই জন্য টমেটোগুলো সব নিয়ে এসেছি। তো যেইগুলো খারাপ হয়ে যাচ্ছে সেইগুলো ফেলে দেবো, আর যেইগুলো নেওয়া যায় সেইগুলোই নেবো। তো কি রান্না করব এখনো পর্যন্ত ভেবে উঠিনি, তবে এখান থেকেই নিয়ে আর কি রান্না বান্না করব। তো চলুন সবজিটা আগে কাটি, কি রান্না করব ভাবি, তারপরে সবজিটা কাটি, তারপরে কেটে আপনাদের দেখাচ্ছি। শেষ পর্যন্ত টমেটোগুলো খারাপ হয়ে যাচ্ছিল বলে এক গাদা টমেটো কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কেটে, আর এখানে আছে সিম, ডাঁটা আর আলু। ডাঁটা দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে একটা রান্না করব। আর পেঁয়াজ তো আছেই। এখানে সুইচটা দাবিয়ে দিয়েছিলাম, দেখি আমার বরফগুলো কাটলো কি। তো এই তো বরফ কেটেছে। তো মাছ রান্না করব, পুরো চুবড়িটাই বার করে নিই, তারপরে দেখুন সব চুবড়িগুলো গেছে ফেটে, আমার চুবড়ি চেঞ্জ করতে হবে। তো এখানে মাছগুলোকে আমি বার করে নিই। তো আজকে ডাব্বা থেকে মাছ নিয়ে করব, চুবড়ির মাছগুলো থাক। তো এদিকে এই যে খোলাগুলো তুলতে এলাম এই ঘরেতে, আর এদিকে রান্না চাপিয়ে দিয়েই আর কি খোলাগুলো তুলতে এসেছিলাম। তো একবার আপনাদের দেখিয়ে নিই যে রান্নাটা কত দূর এগোলো। তো এই দেখুন এখানে টমেটো ভেজে নিয়েছি, আর এখানে সবজিগুলো ভেজে নিয়েছি, আর এখানে মশলাটা হতে দিয়ে আর কি ওই ঘরেতে গিয়েছিলাম। মশলাটা প্রায় হয়েই এসেছে, আর এবার বেশি শুকালে আবার একদম টেনে যাবে। তো এই মশলাতে এই সবজিগুলো দিয়ে কষিয়ে নেবো। আর টমেটোটা এখন দেবো না, টমেটো আর কি এইগুলো সিদ্ধ হয়ে গেলে তবেই দেবো, না হলে আবার সিদ্ধ হতে চায় না। আর এই ধারে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, দুটো কড়াতে আর কি রান্না চাপিয়েছি। এই দেখুন, না হলে আর কি হবে না। আর যেহেতু কড়া আছে একটা পরে, তো সেহেতু ইউজ করা যেতেই পারে, তো সেই জন্য এই কড়াটাও ইউজ করে নিলাম। তো এখানে মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আমি এবার তুলে নেবো। আর এতে সবজিগুলো দিয়ে দিই, না হলে আবার মশলাটা হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। ওরে বাবরে, মাছের তেল ছিটকাচ্ছে বাবারে।
সবজি হয়ে গিয়ে আমি চান করতে চলে গিয়েছিলাম চাপা দিয়ে আর কি। তো এই দেখুন পাকা টমেটোর আর কি সবজি। তো বেশ খেতে ভালো লাগে, পাকা টমেটোর সবজি খেতে আমার দারুণ লাগে, আর কাঁচা টমেটোর সবজিও শীতকালে দারুণ লাগে। আর ওই যে সিম আছে না, সিম দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা টমেটো দিয়ে মানে দারুণ লাগে। আর এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে। তো এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা আমার বাবু মান্টু কি করছে দেখুন। আর বাবু মান্টু নয়, সরি, আমার বাবু কি করছে দেখুন। বাবু এটা গোল আর করতে পারছে না। আর এই দেখুন কটা বেলেছে। ঠিক আছে, ও যা হয়েছে হয়েছে, ও এখন এগরোল বানাবে, এগরোল বানিয়ে আমাকে খাওয়াবে। কিন্তু ও ওইটা গোল করতে পারছে না মোটে। এই দেখুন। হ্যাঁ হবে, এই দেখুন, যদি গোল না হয় দেখবি, না হলে ছেড়ে দেন। আর এইগুলো জুড়ে যাবে, সব একসাথে রেখেছে। তো আমাকে এখন এগ রোল করে খাওয়াবে। এই হচ্ছে তো গোল, দেখি। ওইখানটা আবার লেপন দিতে হচ্ছে, বা ভালো তো। আর করতে হবে না, ছেড়ে দে, ছেড়ে দে। হ্যাঁ, জুড়ে যাবে রে, জুড়ে যাবে। তো এই দেখুন আমার বাবু এইগুলো আর কি বেলেছে। কি করবি একটু বলে দে। তুমি তো বলে দিলে। ও সরি না, তুই এগরোল ম্যান, এগরোল কি করবি দেখ। আর এই দেখুন একটা ডিম গুলেছে, আর একটা ডিম ভেজে খাওয়া হয়ে গেছে। ওই দুটো ডিম এইটা নিয়ে না, একটা ডিমই এটা সুগারি, এটা ও কুসুম জলটা, আর ওইটা কুসুমটা ভাজলি, কি করলি জানি না। আর এই দেখুন এখানে ডিমটা ভেজেছিল। আর বাবু এগুলো কিন্তু জুড়ে যাবে, এগুলো, এটা শুধু ময়দার, ঠিক আছে, এগুলো কিন্তু জুড়ে যাবে। কেমন করে আবার কি, রুটির মতো প্রথমে শিখে নিতে হয়, শিখে নিয়ে তারপরে শিখবো। আচ্ছা, সে তুই কেমন করবি করবি যা বাবু। রান্না ঘরে একটুখানি জায়গাটা দাও। ও সরি সরি, আমার এখন রান্নাঘরটা এখনো পরিষ্কার করা হয়নি, মানে সন্ধ্যাবেলা যেটা পরিষ্কার করি সেইটার হয়নি। আমি ওখানে বসে কিছু কাজ করছিলাম। আর এই দেখুন হাঁড়ি এইসব সব গ্যাসের উপরে বসানো আছে, এইখানটা পুরো একদম যাচ্ছে তাই হয়ে আছে। তো সন্ধ্যাবেলায় এখনো, মানে যখন রান্না বান্না করি তখন এইখানটা আবার পরিষ্কার করি আমি। তো কিন্তু মহারাজ এখন নাস্তা বানাতে এসেছে, সেইটা হলো এগরোল। আমাকে দেবো না তা? না, আমাকে দেবে না। কে রে, আমাকে না দিলে হজম হবে না তোর। হয়ে যাবে। হ্যাঁ, আমার হজম শক্তি আছে। হজম শক্তি আছে, নে জলদি কর। এগরোল হয়নি, ওটা হাতে করে উল্টাতে হয় তবে টেস্টি হয়। হ্যাঁ রে, এটা তোমার তো লাগবে না, তুমি বলছো হেভি। দেখবি আমি আমি উল্টে দেবো, দেখবি। ওই প্রচুর গরম নেই বাবু। না, হাতে দাও, ভালো হবে। না না, তোমার হাতটা একটু শিখে যাক। আরে খুন্তি নিবি তো। ও কি ওইটা তেল আছে কোথায়, তুই তেল দিচ্ছিস? ওই বাবু দুটো রুটি হয়ে যাবে, পাশে একটা দিয়ে দে। ও সরি, আমি জানি না, তুমি জানো। এই একটা ডিম দিয়ে 5টা এগরোল হয় না কি? একটা তোমার থেকে নেবো তো। দোকানের এগরোল খেয়েছি, আমি নিজে বানিয়ে খেয়েছি। আর এখন এই এগরোল বালা, ও এগরোল বালা, এই এগরোল বালাটা এখন এগরোল করবে। কেমন করবে? বুঝে যাবে, ফুলছে ফুলছে ফুলছে, নে নে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর করেছে। নে 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 নে, হচ্ছে হচ্ছে হচ্ছে। ডিমটা দিয়ে একটু ওর উপরে দিবি, ভালো করে ফেটিয়ে নে। নুন ফুন দিয়েছিস? হ্যাঁ, নুন দিয়েছি ওতে। কিসে? ময়দাতে? ডিমেতে একটুখানি দিয়ে দে। ডিমটা নিতে হবে না, ডিমটা নিতে হবে না, ডিমটা নাহলে টেস্ট পাবি না, একটুখানি দিয়ে দে। তো বন্ধুরা আমার বাবু এখন এগরোল বানাচ্ছে। এগরোল বানাচ্ছে কি স্টাইলের এইটা এগরোল হচ্ছে মেরে কো পতা নেই। আরে সাবাস। দেখুন বন্ধুরা, আপনারা যদি অর্ডার দিতে পারেন তো দিতে পারেন।
কিন্তু আরে জানি- কি করতে হয় জানিস, ডিমটা নিচে করে আর ওইটা ডিমের উপরে দিয়ে দিতে হয়। এটা হলো চাইনিজ এগ রোল। চাইনিজ ছিটকে দেখুন, আবার ওর উপরেও দিবি। ওরে বাবারে, এক কোথাকারের চাইনিজ এগ রোল বলছি। আচ্ছা এটা আচ্ছা, next. তারপর কি করবি, উল্টাবি? দাঁড়া আগে এটা হোক। হুম। এটা তোমার জন্য, তুমি ভিডিও করে দিচ্ছ বলে। এটা হোক প্লাস এটা। আহা। আর এই শসা, তারপরে পেঁয়াজ, এইগুলা ও তুমি জানো তুমি। ওটা আমি কাজ করতে পারবো না, আমার কাছে না। তো এই দেখুন আমার বাবু এগ রোল বানাচ্ছে, শসা বাদে সব একদম আছে। নয়া স্টাইল। শসা বাদে সব আছে। সসটাই নেই, সসটা দাও কিনে আনি। पैसा नहीं है मेरे पास। तो हो गया एक, দেখ হয়ে গেছে কি, দেখ হয়ে গেছে তো। ওরকম দাবিয়ে দেখতে হবে। এই দেখুন এগরোল एकदम झकास एगरोल। रख दे। इसका रेट कितना है बोल मेरे को। 31 रुपए। 31 माने 30 एक पीस 30 रुपीज। মানে আধখানা ডিমটা দিলাম যে, আধখানা ডিমটা 20 টাকা দাম, আধখানা ডিমটা করি না। আর ময়দার খরচা আচ্ছা আমি 5 টাকা পাবো। তুই যে বানাচ্ছিস, আমার তাহলে লাভ কোথায়? ওই আধখানা ডিম ক টাকা দাম বলছিস? 20 টাকা। 40 টাকা দিলাম তোমাকে, তোমার জন্য একটা অফার নাও। নতুন সেল লেগেছে, অফার তো দিয়াই হয়। এই একটা এ করছে, আমি এটা খাবো। গরম না? এই দেখুন এগরোল। ওই দে দেখতে হেভি, খেয়ে আরে ভালো লাগে। কারো মুখে থেকে কেড়ে নিতে নেই বাবু, মা হলেও তো বেশি করে। তুমি তো আমার মুখে দিয়ে হাসবো ভাব। ঠিক আছে ও করে নিক। হ্যাঁ কি সব চাইনিজ মডেলের এগরোল করছে, করে নিক। তারপরে তো খাবার সময় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর এগরোলগুলো কেমন হয়েছে সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। কোন ঠিক আছে? দোকানে এরাম এরাম পদ্ধতি দেখাবেন না। কি এরাম যেমন করছি তেমন যেন পদ্ধতি, কোনো দোকানে এইরকম পদ্ধতি দেখবেন না। কেন না, ওরা অনেক পয়সা নেবে। আমি বলে 30 টাকা নিচ্ছি। তুই যা রে এগরোল, এগরোলওয়ালা। খাবে না, খাবো খাবে না, খাবো খাবে না, খাবো। খাবে না বলি কি? তেল দিচ্ছে না, খালি এ করছে। ঠিক আছে, তেল দিচ্ছি। সব বলে বলে দিতে হচ্ছে আমাকে। দেখুন বন্ধুরা সব। সব একটুখানি ডিম পেলে, ও বুঝলি এত তেল, একটুখানি তেল দিয়েছি। তেল না তেল, কতটা তেল দিয়েছে। তো যাই হোক, করুক গে যা ইচ্ছা। তো বন্ধুরা বাবু তৈরি করে নিয়ে চলে এসেছে এগরোল। আর তোর খাওয়া হয়ে গেল এক্ষুনি? আমি কিন্তু দেবো না। না আমি একটা এলবিতে ছিলাম, একটা উফ আরে বাবা দাঁড়া না, একটা এলবিতে ছিলাম, একটা তরকারি কথা শুনছিলাম, তো সেই জন্য এইটা আর কি খাইনি। আমি যে আপনাদের দেখাবো, আমার বাবু করেছে বলে কথা। তো ওরা খেয়ে শেষ করে দিয়েছে অলরেডি। তো এইটায় ক্যাপসিকাম দিয়েছে, গাজর, পেঁয়াজ এইসব দিয়েছে, বাট সস নেই ঘরেতে, সসের অভাব। তো আর কি সব মশলা দিয়ে করেছে, দু রকমের সাইজের করেছে, একটা চওড়া আর একটা লম্বা। এটা দুজনকে এখন আমাকে দিতে হবে। আমার কাছে কি থাকবে বলুন তো? মানে একটুখানি কাটবি, এটা ওই কি রে, এই কোনটা কাট। বেশি করে কাটবি না মানে। এই যে তুইও খাবি। আমি এইটা খাবো। আমরা কেন? একবার যাও। ওরা দুটো করে খেয়ে